গুড আফটারনুন সবাইকে। এখন বাজে বিকেল 5:30। ঘুম থেকে উঠে এলাম রান্নাঘরে, টিফিন বানাবো। আজকে আমি টিফিনে বানাবো কাবলি ছোলার একটা রেসিপি। তো তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি। আর ছোলাটাকে আমি কুকারে দিয়ে 2টো সিটি মেরে রেখেছি। হ্যাঁ, আর এর জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা রসুন বাটা আর টমেটো পেস্ট। আর এখানে 2টো মশলা নিয়েছি, একটা হচ্ছে কসুরি মেথি আর চানা মশলা। তো আমি প্রথমে কড়াইটাকে তেল গরম করে আমি পনিরটাকে ভালো করে ভেজে নেব। দেখো তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলো আমি দিয়ে দেবো একে একে এর মধ্যে, দিয়ে ভালো করে তাকে ভেজে নেবো। পনিরটাকে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেবো। এটা আমি একটু জল দিয়ে তার মধ্যে চিনি আর নুন দিয়ে একটা সিরাপ বানিয়ে রেখেছি, তো এর মধ্যে আমি এটাকে তুলে নেবো। তো এই পনিরটা ভেজে নুন চিনির জলে এরকমভাবে ডুবিয়ে রাখলে এটা নরম হয়, পনিরটা বেশ ভালো লাগে খেতে, টেস্টটাও খুব সুন্দর আসে। তো এটাকে আমি এর মধ্যে তুলে নেবো। এবার এই কড়াতেই দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবে এর মধ্যে কিছু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। তো এটাকে আমি দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেলে একটু স্মেল এসে যাবে যখন, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, লঙ্কাটাও দিয়ে দেবো। দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এটাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো। টমেটোটা একটু পাতলা হয়ে গেছে, মানে টমেটো একটাই আছে কিন্তু টমেটো পেস্ট করার সময় জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, ওই জন্য টমেটোটা পাতলা হয়ে গেছে। শুকনো করে নেবো এটাকে, ভালো করে কষা কষা করে নেবো ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে সব মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন আমি ছোলাতে দিয়ে সিদ্ধ করেছি, তাই এখানে আন্দাজ মতো একটু নুন দিয়ে দেবো। নিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চানা মশলা, দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলাটা আমি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আগে, ওটাকে দিয়ে এবার ভালো করে এর সাথে কষিয়ে নেবো। এবার একটু দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখা পনিরগুলো ছেঁকে তুলে দিয়ে দেবো এর মধ্যে। এবারে এটা একটু মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো জলটা দিয়ে আমি 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলতে ভুলে গেছি, ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। এটাকে এবার 10 মিনিট সিদ্ধ হতে দেবো। এটা নামানোর আগে আমি দিয়ে দেবো একটু সামান্য একটু কসুরি মেথি, একটু সামান্য কসুরি মেথি দিয়ে দেবো। আর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। দেখো রেডি ছোলা। এটা গরম গরম রুটি বা পরোটা বা লুচির সাথে অসাধারণ লাগে, নানপুরি দিয়ে দারুণ লাগে খেতে, দারুণ মানিয়েছে। তোমরা একবার রেসিপিটা ট্রাই করতে পারো। চলো আসছি, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।